আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আপনারা সব কেমন আছেন? আমি তো ভালো আছি। আর আজকে পিৎজা বানালাম, বাড়িতেই পিৎজা বানালাম। এই রুটিটা আমি ব্রেডটা আমি কিনে এনেছিলাম, ওকে কী বলে, রুটি বলে। তো ওটা আমি কিনে এনেছিলাম 24 টাকা দাম, মোড় থেকে কিনে এনেছিলাম, মোহন মল থেকে। আর তারপরে চিজ আর সস আর মুরগির মাংস দিয়ে যেমনকি পিৎজা করে তেমনটাই করেছিলাম। বাড়িতে যে এত সুন্দর পিৎজা হয় আমি আগে জানতাম না, তাহলে তো কিনেই খেতাম না। এত ভালো হয়েছিল কি বলবো। তো আজকে আমরা রাতে পিৎজাটাই খেয়েছিলাম। আর এখন রাতে 9টা বাজছে, পিৎজাটা করতে করতে দেরি হয়ে গেল। তা খুব ভালো হয়েছিল, এত সুন্দর হয়েছিল কি বলবো। আপনারা আমার খাওয়া দেখেই বুঝতে পারবেন যে কেমন টেস্টিফুল হয়েছিল। খুবই ভালো লাগছিল। আমি অনেক কিনা পিৎজা খেয়ে দেখেছি, কিন্তু বাড়ির পিৎজা একটা আলাদা টেস্ট। এই আজকে এমনিভাবে চিকেন দিয়ে করলাম, ওদের পনির দিয়েও করবো অনেক কিছু। আবার যদি ক্যাপসিকামটা দিতাম মনে হয় ভালো হতো। তা ক্যাপসিকাম ছিল না, আমার মেয়ে তো ঘুমিয়ে গেছিলো। মেয়েকে ঘুম থেকে উঠে পিৎজাটা খাওয়াচ্ছি। আর মেয়ে বেশ ভালোই খেয়েছিল। মেয়ে বলছে খুব ভালো হয়েছে, আর খুব মজাই হয়েছিল খেতে, খুবই ভালো লাগছিল। আর যারা কিনে খান তারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর যদি মাইক্রোওভেন থাকতো আরও ভালো হতো। তো আমাদের তো মাইক্রোওভেন নেই। আমরা এই রুটি করার যে তোয়া, ওটাই করেছিলাম বাটার লাগিয়ে। ইউটিউবে ভিডিওতেই করেছিলাম দেখে দেখে, কিন্তু ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর ওর পাপাকে খুব ভালো লেগেছে। আর আপনি দেখেন কত সুন্দর হয়েছে, পুরটা খুব ভালো হয়েছে। দেখে মনে হচ্ছে কেউ দেখলে বুঝতে পারবে না যে এটা বাড়িতে বানানো, দেখে যারা মনে হচ্ছে কেনা। খুবই ভালো হয়েছিল। চিজটা আমি কিনে এনেছিলাম, আর এই চিজটা খুব ভালো। তাই এই গরমে পিৎজা না খাওয়াই ভালো, কিন্তু কিনে এনেছি তো দিয়ে মনে হচ্ছে কখন করবো। তা ভেবেছিলাম 10টায় করবো, তো 10টায় আর করা হলো না। এই রাত্রের দিকেই করছি, কিন্তু ভালো হয়েছিল। তা আপনাদেরকে আমার পিৎজার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার খাওয়া দাওয়ার ভিডিও আপনাকে কেমন লাগে অবশ্যই জানাবেন। তা আমাকে একটু কমেন্ট করবেন ভালো ভালো, যাতে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। আর দেখেন পিৎজাটা কত সুন্দর, লোভনীয়।